মানে এই ছোট্ট চ্যানেল 216 সাবস্ক্রাইবার, তার মধ্যে থেকে সে কিন্তু $50 আর্নিং করে ফেলেছে। সুখবর বন্ধুরা, নতুন চ্যানেল হলেই কিন্তু ইনকাম হচ্ছে। ইনকাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। একটা চ্যানেল তুমি আজকে খুলেছো, আজকে থেকেই কিন্তু তোমার চ্যানেলে ইনকাম শুরু হয়ে গেল। কিন্তু সেটা কিভাবে ইনকাম হচ্ছে দেখো, তোমার ভিডিওতে 50টা ভিউজ হচ্ছে, 60টা ভিউজ হচ্ছে, 100টা হচ্ছে, 200টা হচ্ছে, ইনকাম কিন্তু হচ্ছে, কিন্তু তুমি সেই ইনকামটা দেখতে পাচ্ছ না। আজকে তোমরা সেটা দেখতে পাবে, তোমাদের চ্যানেলে কেমন ইনকাম হচ্ছে শুরুর দিন থেকেই, এবং তুমি ইন ফিউচারে কেমন ইনকাম করতে পারবে সবটা কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে আজকের এই ভিডিওতে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো বা পুরনো ক্রিয়েটার, এখনো যদি তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারোনি, তোমার চ্যানেল থেকে যে ইনকাম হচ্ছে তুমি সেটা জানো না, ঠিক আছে, আজকে তুমি জানতে পারবে এবং মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে পারবে। কেমন ধরনের ইনকাম হয় যে কোনো ক্যাটাগরির চ্যানেলে তোমরা কিন্তু জানতে পারবে এবং দেখতে পারবে। ঠিক আছে, দেখো তুমি একটা নতুন চ্যানেল খুলেছো, হয়তো 2025-এর শুরুতে চ্যানেলটা খুলেছো, ভিডিও দিচ্ছ, কয়েকটা ভিডিও হয়ে গেছে, সেই শুরুর প্রথম ভিডিও থেকে কিন্তু তোমাদের ইনকাম হচ্ছে, তোমরা সেটা জানো না। তোমরা মনে করো কি 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম হলে, বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ হলে চ্যানেলটা যখন মনিটাইজ হয়, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, তারপরে কিন্তু ইনকাম হয় না বন্ধুরা। আজকে ভিডিও করেছো, আজকে প্রথম তোমার ভিডিও, প্রথম ভিডিও থেকেই কিন্তু ইনকামটা হচ্ছে। কিভাবে হচ্ছে, কিভাবে তুমি দেখবে, সবটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, কেননা এই ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসি না। ঠিক আছে, একদম ভাইটাল একটা ভিডিও, সেই কারণে কিন্তু নিয়ে চলে এলাম আমার এই চ্যানেলে। তো চলো বন্ধুরা, তার আগে চ্যানেলে যে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছে, চ্যানেলের সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলে যে কোনো প্রবলেমে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, তো যাই হোক, নতুন চ্যানেল হলেই যে ইনকাম হচ্ছে তোমরা কিভাবে সেটা জানবে, কিভাবে দেখবে, সেটাই তোমাদেরকে দেখাবো। তুমি আজকে নতুন একটা চ্যানেল খুলেছো, আজকে প্রথম ভিডিও আপলোড করেছো, কালকে থেকেই তুমি তোমার চ্যানেলের মধ্যে আর্নিং দেখতে পাবে। ঠিক আছে, কেননা একটু টাইম লাগে, একদিন কিন্তু টাইম লাগে কিন্তু আর্নিংটা দেখতে হলে। ঠিক আছে, নতুন চ্যানেল খুললে কিন্তু আর্নিং হচ্ছে, কারোর চ্যানেলে কম, কারোর চ্যানেলে বেশি, যার চ্যানেলে যেমন ভিউজ তার চ্যানেলে কিন্তু তেমন ইনকাম। ঠিক আছে, ইনকাম কিন্তু অতি অবশ্যই হচ্ছে, কিন্তু তোমরা সেটা জানো না। এতদিন এর আগে কেউ তোমাদেরকে দেখায়নি, আমি তোমাদেরকে দেখাবো। তো কি করে দেখবে তোমার চ্যানেলে যে ইনকাম হচ্ছে? তো তোমাদের চ্যানেলের এই আর্নিংটা দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সোজাসুজি তোমাদের চ্যানেলের লিঙ্কটাকে কপি করতে হবে। তো তোমরা সোজাসুজি চলে যাও ইউটিউবে চলে গিয়ে তোমাদের চ্যানেলটাকে তোমরা সার্চ করে বের করো, বা তোমাদের চ্যানেলের লিঙ্কটাকে আগে কপি করো। কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি এখান থেকে একটা চ্যানেলকে সার্চ করবো, যেমন ধরো আমূল লোহাকার। ঠিক আছে, কারণ আমি তো প্রচুর চ্যানেল সার্চ করে দেখি, কারণ আমার সঙ্গে প্রচুর লোক কথা বলে। ঠিক আছে, যেমন ধরো এই চ্যানেলটার মধ্যে আমি চলে এলাম। আসার পরে সোজাসুজি আমি এখানটাতে কি করবো, এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবো, শেয়ারের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে কপি লিঙ্ক করে দেবো। মানে চ্যানেলের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে চলে গিয়ে এবার তোমায় কি করতে হবে, চলে যেতে হবে কিন্তু প্লে স্টোরে। তো যেমন আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। আমার প্লে স্টোরটা কোথায়, এই হচ্ছে আমার প্লে স্টোর। প্লে স্টোরে এসে এবার তোমায় কি করতে হবে, সার্চ বারে লিখতে হবে তোমাকে ওয়াই টুল। ঠিক আছে, YTOOL, ওয়াই টুল লিখে এখানে সার্চ করো। তো সার্চ করার পরে দেখো এই হচ্ছে আমার ইনস্টল করা রয়েছে অলরেডি। ঠিক আছে, এটাকে তোমরা ইনস্টল করে নেবে, ওয়াই টুল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল। ঠিক আছে, তো এটাকে তোমরা ইনস্টল করবে, খুব বেশি এমবির নয়, অল্প এমবির কিন্তু। তো এটাকে ওখান থেকে ওপেন করবে। তো ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু ইন্টারফেসটা এইরকম কিন্তু চলে আসবে। তো আসার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, যেই লিঙ্কটা তোমরা কপি করেছো, লিঙ্কটাকে এখানে পেস্ট করবে, করে দাও পেস্ট করার পরে এই গোতে ক্লিক করে তোমরা এটাকে গো করে দেবে। দেখো লিঙ্কটা পেস্ট করার পরে যখনই তুমি গোতে ক্লিক করছো, তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আসার সঙ্গে সঙ্গে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, চ্যানেলটার লোগো দেখতে পাচ্ছ, তারপর চ্যানেলের নাম দেখতে পাচ্ছ, চ্যানেলের ইউজার নেম মানে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আর কবে জয়েন করেছিল সেটা তুমি দেখতে পাচ্ছ, কত বছর বয়স হয়ে গেছে চ্যানেলটা সেটাও দেখতে পাচ্ছ, তারপরে কান্ট্রি দেখতে পাচ্ছ। তারপর দেখো চ্যানেলের সাবস্ক্রাইবার কত হয়েছে, 216টা, টোটাল ভিউজ কত হয়েছে, 15,432টা ভিউজ হয়েছে, 50টা ভিডিও আপলোড করেছে, একটা প্লে লিস্টও কিন্তু আছে। তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, $1 লেখা আছে, কি এভারেজ আর্নিং পার ভিডিও, মানে এক একটা ভিডিও থেকে $1 করতে কিন্তু ইনকাম হচ্ছে। তারপরে দেখো এখানটাতে 50টা ভিডিও আপলোড করেছে, মানে $50 কিন্তু আর্নিং করে ফেলেছে। মানে এই ছোট্ট চ্যানেল 216 সাবস্ক্রাইবার, তার মধ্যে থেকে সে কিন্তু $50 আর্নিং করে ফেলেছে। ঠিক আছে, এক একটা ভিডিওতে কত ভিউজ আসে, খুব অল্প ভিউজ। তুমি দেখো 50টা ভিডিও মিলে কিন্তু 15,432টা ভিউজ হয়েছে। ভিউজ কিন্তু বেশি নয়, তারপরেও কিন্তু সে এতটা আর্নিং করতে পেরেছে।
কেন আর্নিংটা করতে পেরেছে বলো তো? তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল করছো যে তুমি একটা নতুন চ্যানেল খুলেছো, খোলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু অ্যাড দেখাচ্ছে, তোমার ভিডিও প্লে হলেই কিন্তু অ্যাড আসছে। হয়তো ভিডিও যখন চালু হচ্ছে তখন শুরুতে একবার অ্যাড আসছে, মিডিলে অ্যাড আসছে বা লাস্টে অ্যাড আসছে, অ্যাড কিন্তু আসছে। দেখো আগে কি হতো, চ্যানেলটা মনিটাইজ না হলে কিন্তু এই অ্যাডটা আসতো না, ঠিক আছে? এখন ইউটিউবের যে নতুন নিয়ম অনুযায়ী বিগত 1-1.5 বছর ধরে কিন্তু ভিডিও তুমি আপলোড করছো, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড আসছে। নতুন চ্যানেল খুললে কিন্তু অ্যাড আসে, অ্যাডের রেভিনিউটা কোথায় যাচ্ছে? এই হচ্ছে সেই অ্যাডের রেভিনিউটা, এখানটাতে কিন্তু মানে ইনকামটা কিন্তু হচ্ছে, তুমি ইনকাম কিন্তু করে দিচ্ছ ইউটিউবকে, বুঝতে পেরেছো? ইনকাম কিন্তু অলরেডি হচ্ছে তোমার ভিডিও থেকে, কিন্তু সেই ইনকামটা তুমি পাচ্ছ না। কারণ ইউটিউবে তো ক্রাইটেরিয়া আছে, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, বা শর্ট চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে তোমাকে পূরণ করতে হবে, চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে হবে, তারপরে তুমি কিন্তু ইনকাম পাবে, বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি একটা চ্যানেল খুললেই তুমি ইনকাম পাচ্ছ, তাহলে এর থেকে তুমি কি বুঝতে পারলে যে পার ভিডিও থেকে তুমি যদি $1 করে পাও, তোমার ভিডিওতে ভিউজ এখন কম হচ্ছে, কিন্তু সেই কম ভিউজেও তুমি কিন্তু ইনকাম করতে পারছো। যখন তোমার এই যে চ্যানেলটা যখন তোমার মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হওয়ার পর তুমি কিন্তু পুরো ইনকামটা কিন্তু পাবে না। এখন তো পুরো ইনকাম দেখাচ্ছে, এখানটায় দেখাচ্ছে, দেখো এক একটা ভিডিও থেকে তুমি $1 তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এর থেকে তুমি কিন্তু $0.5 পাবে, মানে কি 45% কিন্তু ইউটিউব রেখে দেবে, 55% কিন্তু তোমাকে দেবে। মানে যদি একটা ভিডিও থেকে 100 টাকা ইনকাম হয়, 45 টাকা কিন্তু ইউটিউব নিয়ে নেবে, এবং তুমি কিন্তু 55 টাকা পাবে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে হিসাব। তার মানে তুমি এখন আইডিয়া অলরেডি পেয়ে গেলে, কেননা অ্যাড যা চলছে সমস্ত ইনকাম কিন্তু এটাই, ঠিক আছে? অ্যাডের সমস্ত ইনকাম কিন্তু এটাই। তো এটার থেকে কিন্তু ডিভাইডেড হয়ে পরে কিন্তু তোমাকে দেবে। কিন্তু এই যে আর্নিং গুলো তোমার এখন হচ্ছে, যেমন ধরো তোমার এখন 216টা সাবস্ক্রাইবার রয়েছে, সাপোজ তোমার 216খানা সাবস্ক্রাইবার রয়েছে, এই 216খানা থেকে তোমার 1000 সাবস্ক্রাইবার হবে। 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু সবার মনিটাইজ হয় না, অনেকের 2000-3000 সাবস্ক্রাইবার হয়ে যায়, বা 5000 হয়ে যায়, 10,000 হয়ে যায়, তারপর কিন্তু মানে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়। তোমার চ্যানেলে ভিউজ প্রচুর হয়ে গেছে, তোমার 4000 ঘন্টা জায়গায় 10,000 ঘন্টা হয়ে গেছে, 20,000 ঘন্টা হয়ে গেছে, তারপরে মনিটাইজ হচ্ছে। এই যে টাইমটা, মানে মনিটাইজের পূর্ব মুহূর্তের যে টাইমটা, এই টাইমে কিন্তু যে ভিউজটা হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে থেকে কিন্তু অ্যাড আসছে, অ্যাডের কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে, সেই রেভিনিউটা কিন্তু তুমি পাচ্ছ না, সবটাই কিন্তু ইউটিউব পাচ্ছে, বুঝতে পারলে? সবটাই ইউটিউব পাচ্ছে, বুঝতে পারলে? তার মানে দেখো ইউটিউবে কিন্তু ইনকাম শুরু থেকেই, তুমি কিন্তু ইনকাম করে দিচ্ছ এখন ইউটিউবকে তুমি যখন ইনকামটা করে দিচ্ছ, পরে তোমাকে দেবে, তাও কি কেটে নিয়ে রেখে দেবে। এখন তুমি ফ্রিতে কাজ করছো, ফ্রিতে কাজ করে তাকে ইনকাম দিচ্ছ, ইউটিউবকে তুমি এখন ইনকাম দিচ্ছ। ইউটিউব তারপরে চ্যানেলটা বড় হলে, মনিটাইজ করলে, মনিটাইজ যদি হয় তোমার চ্যানেলটা, তারপরে কিন্তু ইনকামটা তুমি পাবে, ঠিক আছে? তাও কি 55% বা 45% কিন্তু সে নিয়ে নেবে, ইউটিউব নিয়ে নেবে, বুঝতে পারলে? তাহলে কিন্তু আজকে আমি দেখিয়ে দিলাম, তোমার চ্যানেলে ভিউজ যাই হোক না কেন, 10টা 20টা 50টা 100টা যাই ভিউজ হোক না কেন, তোমার কিন্তু ইনকাম অলরেডি শুরু। মানে আজকালকার দিনে কিন্তু একটা চ্যানেল খুললেই কিন্তু ইনকাম শুরু হয়ে যাচ্ছে, কেননা ভিডিও আপলোড করলেই অ্যাড আসছে, ঠিক আছে? অ্যাড থেকেই রেভিনিউ জেনারেট হয়, কারণ আমরা যে ইনকামটা করি অ্যাডের থেকে কিন্তু ইনকাম করি, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমার ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে ইনকাম হয় না, ইউটিউব ইনকাম দেয় না, এমনটা কিন্তু নয়। এখন শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে কিন্তু ইনকাম দেখতে পেয়েছো। নতুন চ্যানেল, ছোট চ্যানেল, একদম পুরো হয়তো রিসেন্ট টাইমে শুরু করেছে এই চ্যানেলটা, তো 216 সাবস্ক্রাইবার হয়েছে, তার মধ্যে $50 কিন্তু আর্নিং করে ফেলেছে। তাহলে ইন ফিউচারে কত আর্নিং হতে পারে ডিভাইডেড করে তোমরা দেখে নেবে, ব্যাস, বুঝতে পেরেছো? আজকে জাস্ট একটু তোমাদেরকে দেখানোর এটাই ছিল আমার ভিডিওটা, বুঝতে পেরেছো? তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।